তালের বড়া তো অনেক রকমই বানানো যায়। আজকে আমি এই মাত্র ৩-৪টা উপকরণ দিয়েই আজকে আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে তালের বড়াটা বানাবো একদমই অন্যরকম, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আমি যে তালের বড়াটা বানাবো একদমই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই তালের বড়াটা বানাতে পারবেন। আর এর জন্য লাগবে চালের গুঁড়া। আমি এখানে একটা ছোট বাটি দিয়ে 2 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। আর এটা একদম সুজি সুজি টাইপের চালের গুঁড়া নিয়ে নিয়েছি, একদম মিহি চালের গুঁড়া না। আর সাথে দিয়ে দেব ময়দা। যেই বাটি দিয়ে নিয়েছি ওই বাটি দিয়ে 1 বাটি ময়দা, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন। আমি আমার পছন্দ মতন এখানে মিষ্টি অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব চিনির সাথে সব চালের গুঁড়াগুলো। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দেব নারিকেল। এখানে আমি 1 বাটি পরিমাণ নারিকেল কোরানো নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। নারিকেলটা দিলে কিন্তু পিঠা খেতে অসম্ভব মজা হয়। আর দিয়ে দিচ্ছি এখানে তাল। যেহেতু তালের বড়া বানাবো তাই তাল দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে তাল দিয়েছি ওই বাটিটা ধুয়েই কিন্তু আবার একটু পানিও দিয়ে দিলাম। এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই হালকা একটু পানি দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি চিনি দিয়ে দিছি তাই খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কিন্তু যাতে চিনি দানা আস্ত দানা না থাকে, কারণ তেলে দিলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। আর আপনি চাইলে গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে। আমি এখানে চিনি দিয়ে দিছি। আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু আর কোনো রকম পানি এখানে দেই নাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর তেল গরম কিন্তু হয়ে গেছে। আমি একটু ট্রাই করে দেখলাম। এখন সবগুলা ছোট ছোট লেচি আকারে দিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতন দিয়ে দিতে পারেন। আমি এখানে ছোট ছোট লেচি কেটে দিয়ে দিছি। আর চুলাটা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেহেতু আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। পিঠাটা কিন্তু উপরে কালার চলে আসছে। এভাবে কালার চলে আসলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই লো হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। আমি চুলাটা কিন্তু একদমই লো হিট করে দিছি, যাতে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে কিন্তু। উল্টে পাল্টে এখন দিয়েছি। এখন যেহেতু হয়ে গেছে, দেখুন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি সবগুলা পিঠা কিন্তু নামিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি সবগুলা পিঠা ভেজে নিব। আমি আবারও বসিয়ে দিলাম আরেক ব্যাচ আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিছি। আর চুলাটা কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে রেখে দিছি। এখন আস্তে আস্তে সবগুলা পিঠাই কিন্তু এভাবে ভেজে নিব। আর পিঠার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে কিন্তু। আর এটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে, একদমই নরমও না, আবার নরম তুলতুলেও না, আবার শক্তও না। মানে একটু ক্রিস্পি, উপরে ক্রিস্পি ক্রিস্পি ভাব, ভিতরে কিন্তু একদমই নরম। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা ছোট থেকে বড়, বুড়া থেকে গুঁড়ো সবাই খেতে পাবে। যাদের দাঁত নাই তারাও খেতে মজা পাবে এই পিঠাটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। চাইলে আপনিও এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি এতে হতাশ হবেন না। এই রেসিপিটা ফলো করে আপনি পিঠা বানিয়ে খাইয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হবে এরকম পিঠা বানাতে। আপনার ভালো লাগবে এরকম পিঠা বানিয়ে খেতে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।